ঢাকা বোর্ড 2023-এ যে কোশ্চেনটা আসছে, এখানে আমরা উদ্দীপকের কোশ্চেনটা দেখতেছি, সেটা হচ্ছে যে উদ্দীপকে দেখা গেছে যে বেনজিনের নাইট্রেশনের ফলে বি যৌগ উৎপন্ন হবে এবং সেটাকে স্টেনশিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়ার ফলে সি যৌগ উৎপন্ন হবে। তো এখানে ঘ নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে এ বি সি এর যোগের ক্ষেত্রে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা কম আমাকে ব্যাখ্যা করতে বলছে। তো আসলে যেটা হয় সেটা হচ্ছে এখানে এ থেকে বি, মানে এ থেকে বি যৌগটা যেটা উৎপন্ন সেটা হচ্ছে নাইট্রেশন, মানে নাইট্রোমূলক যুক্ত হবে, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, যেখানে নিচে বিক্রিয়াটা দেওয়া আছে। তার পরবর্তীতে এ আর নাইট্রেশনের ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে এবং নাইট্রোবেনজিনকে যখন স্টেনশিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিজারণের ফলে এনিলিন উৎপন্ন হয়। এই নাইট্রোবেনজিনটা হচ্ছে মেটা নির্দেশক এবং এনিলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আমি আবার বলতেছি, এই নাইট্রেশনটা হচ্ছে এই নাইট্রোবেনজিনটা হচ্ছে মেটা নির্দেশক এবং এই এনিলিনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো এখন আমি দেখবো আনসারটা কিভাবে সলভ করা হয়েছে। সেটা হচ্ছে যে এখানে এ যৌগ থেকে নাইট্রোবেনজিন স্পেশাল ফলে এনিলিন উৎপন্ন নাইট্রোবেনজিন। তো আমরা জানি এনিলিন এখানে বলা আছে, সুতরাং এবিসি যৌগের সক্রিয়তা যোগের বেনজিন নাইট্রোবেনজিন এনিলিন নিচে এই তিনটে সক্রিয়তা ক্রম বিশ্লেষণ করা হলো। এনিলিন বেনজিন চক্রে অ্যামিনোমূলক বা NH2 মূলকের সাথে যুক্ত হওয়া থাকা নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অণুর মাধ্যমে বেনজিন চক্রে প্রবেশ করে, ফলে বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তো আমরা বলছি NH2 মূলকটা হচ্ছে আমার বেনজিন সক্রিয়কারী মূলক, এই মূলকটা হচ্ছে সক্রিয়করণ, অর্থাৎ এই মূলকটা যখন বেনজিনে উপস্থিত থাকবে তখন আমার বেনজিনের সক্রিয়তা বাড়ে, অর্থাৎ বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বাড়ে। আর এটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, ফলে বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ NH2 মূলক বেনজিন চক্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপনের কাছে অধিক ক্রিয়াশীল করে তোলে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী যারা ইলেকট্রন প্রতি থাকে আকর্ষণ থাকে, যেহেতু এই ইলেকট্রন দিচ্ছে তাই এর প্রতি ক্রিয়াশীল করে তোলে। রেজোনেন্সের মাধ্যমে বেনজিন চক্র অর্থপ্যারা পজিশন, এই যে এখানে অর্থপ্যারা পজিশনের কথা বলা হয়েছে, অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে আগমনকারী ইলেকট্রন আকর্ষী বিকারক সহজে সেই স্থানে যুক্ত হতে পারে। তাহলে সহজভাবে বললে যে জিনিসটা, এনিলিন যুক্ত হওয়ার কারণে এরা ইলেকট্রন দিবে এবং বেনজিনের ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। নিচে আমরা চক্রের রেজোনেন্সটা দেখব। এখানে আমার 5টা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথম স্ট্রাকচার শুধু বেনজিনের সাথে এনিলিন আছে। এখানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই যে রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য যে মুক্ত জোড় ইলেকট্রন, তা কিভাবে ধারাবাহিকভাবে তার অবস্থান চেঞ্জ করে। তো প্রথম দিকে আমরা বুঝবো অর্থপ্যারা পজিশনগুলোতে মাইনাস, এখানে যে মাইনাসগুলো দেওয়া আছে সেই মাইনাসগুলো অর্থ এবং প্যারা পজিশনে। প্রথমে আমার ইলেকট্রন বাহুতে যাচ্ছে, পাই বন্ধন এভাবে করে শিফট হচ্ছে, এই শিফটটা এই তীর চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। তো এভাবে যে ইলেকট্রনগুলো রেজোনেন্সে অংশগ্রহণ করে, এইভাবে অর্থপ্যারা পজিশনগুলোতে তার ইলেকট্রন ঘনত্ব বাড়তে থাকে। তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোমূলকের। এখানে দেখানো হয়েছে যে নাইট্রোমূলকের ক্ষেত্রে বলা হয়েছে অন্যদিকে নাইট্রোমূলক, এই যে নাইট্রোমূলক গ্রুপের কি বেনজিন চক্রের সাথে যুক্ত থাকে, নাইট্রো গ্রুপ ইলেকট্রন আকর্ষী গ্রুপ ইলেকট্রন কি করে টেনে নেয়, নাইট্রো গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে ইলেকট্রন ঘনত্ব নিচের দিকে টেনে নেওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, ফলে বেনজিন চক্রে ইলেকট্রন আকর্ষী বিকিরক আক্রমণ প্রতিস্থাপন সক্রিয়তা হ্রাস পাবে। আগে সক্রিয়তা বৃদ্ধি পাইছে, এখন সক্রিয়তা হ্রাস পাবে। তাহলে এখানে একই রকম নাইট্রোমূলক যুক্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অর্থপ্যারা পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে গেছে, কমে গেছে, অর্থাৎ প্লাস। তাহলে এখানে যে চিত্রের মাধ্যমে রেজোনেন্স দেখানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে সক্রিয়তার কম, প্রথমে এনিলিন যেহেতু তার কাছে ইলেকট্রন আছে, আর নাইট্রোবেনজিন সবচেয়ে কম, কারণ হচ্ছে এর ইলেকট্রন ঘনত্ব কমে যায় আর বেনজিন তুলনামূলক মধ্যবর্তী অবস্থায় থাকে, তাই এই সক্রিয়তার ক্রম হচ্ছে CAB। ধন্যবাদ।